আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা টাইপ 1 ভিত্তিক কিছু থিওরি সলভ করে দিব এবং তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা থিওরি হচ্ছে 5টা রেখেছি, থিওরি 15 নাম্বার রেখেছি। এখানে বলা হচ্ছে যে এ বি সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ কে যদি তুমি প্রথমে যদি বি ইন্টারসেকশন সি করো, এই বি ইন্টারসেকশন সি এর সাথে এ কে তুমি যদি ইউনিয়ন করো তাহলে যে ফলাফলটা তুমি পাবা, প্রথমে যদি এ কে তুমি এ আর বি কে যদি ইউনিয়ন করো, তারপরে এ আর সি কে যদি ইউনিয়ন করো, তাহলে এর ফলাফল আর এর ফলাফলকে তুমি যদি ইন্টারসেকশন করো তাহলে এর মান আর এর মানটা কি হবে? সমান হবে। সহজ করে বললে এইটা সমান এইটা ইকুয়াল, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এবিসি যে কোনো সেট হয়, এবিসি যে কোনো সেট মানে কি বলতো? মানে এবিসি যে কোনো পৃথিবীর যে কোনো সেট হতে পারে, যে কোনো সেট ধরে তুমি এই হচ্ছে কাজটা করে দেখো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এবিসিডি তুমি যে কোনো একটা সেট ধরে নাও, যে কোনো সেট ধরে নাও, দিয়ে হচ্ছে দেখো যে এইটার যে মানটা আসছে এবং এইটা মান বের করে সমান আসছে কিনা। ওটা অবশ্যই আসবে যেহেতু থিওরি, ঠিক আছে? তো চলো, তো তবে তুমি যদি প্রমাণ করে দেখাতে পারো তাহলে দেখাবা, সমস্যা নাই। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তোমাদের, যে তোমাদের আসলে আরো একটা আমাদের সহযোগিতা প্রয়োজন। আমি এসএসসি রিলেটেড জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যালকুলেটর হ্যাক, সিকিউ, এমসিকিউ সবকিছু দিচ্ছি। জেইচআর ম্যাথ ল্যাব হচ্ছে চ্যানেল নামে ওই চ্যানেলটা দিয়েছি, এটার সাথে মিল রেখে। তো হচ্ছে যে ওই চ্যানেলটা আমাদের একটু ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, বা হচ্ছে যে তোমরা একটু আমার চ্যানেলে ঢুকে ওটা হচ্ছে যে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবং তোমাদের ছোট ভাই বোনদের একটু সাজেস্ট করিও। তোমরা তো আমার পড়ানো বুঝতেই পারছো আশা করি। তো আমার এই চ্যানেলে আমরা এসএসসির সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সবকিছুই দিচ্ছি, বেসিক থেকে এভাবে বেসিক ধরে টাইপ ভিত্তিক আকারে প্রতিটা অধ্যায়কে সাজাচ্ছি এবং খুবই যত্ন সহকারে পড়াচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের ছোট ভাই বোন, আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তাদেরকে একটু সাজেস্ট করতে পারো, ঠিক আছে? এইটা একটা কথা হচ্ছে বলে দিলাম তোমাদের। তো তোমাদের সহযোগিতা নিয়ে আসলে পথ চলা এবং এগিয়ে চলা। তো হচ্ছে চলো আমরা এখন এইটা হচ্ছে সলভ করি। দেখো, তোমরা জানো যে সেটের ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করতে হয় বলো তো? প্রথমে এটার সাবসেট এইটা প্রমাণ করব, তারপরে এটার সাবসেট যদি এইটা প্রমাণ করতে পারি তাহলেই এইটা ইকুয়াল, এটা আমরা হচ্ছে লিখি। সেটের ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে প্রমাণটা করতে হয়। তো হচ্ছে দেখো, আমরা প্রথমে যদি শুরু করি যে আমরা এই দিক থেকে একটু চেপে লিখছি যাতে ওই দিকে একটু লিখতে পারি। আমরা ধরে নিচ্ছি আমরা হচ্ছে যে এখান থেকে এই লেখাগুলো তোমার মিশাই দিই, বুঝছো? তাহলে আমাদের প্রমাণটা মানে একটা বোর্ডে হচ্ছে যে ইয়া হয়ে যাবে, ঠিক আছে? তোমার হচ্ছে যে হয়ে যাবে আর কি। তো আমরা আর হচ্ছে এইগুলো হচ্ছে রাখতে চাচ্ছি না, তাহলে আমরা এটা একটু হচ্ছে ওপরে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, দেখো আমাদের এই মানটা আমি আবার এখানে লিখতেছি যে এ হচ্ছে এ ইউনিয়ন হচ্ছে বি ছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে আমাদের ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন হচ্ছে যে বি, তারপরে হচ্ছে ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে যে সি। এটা আমাদের প্রমাণ করতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এখানে মেজরদের কত সাল এসেছিল যেন? মেজরদের 13, 20, 22 সাল এসেছিল। এই ম্যাথটা 13, 20, 22 সাল এসেছিল, অত খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় একদম আসার মতো ম্যাথ। তো আমরা এখানে হচ্ছে ম্যাথটা প্রথমে উঠাই নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথটা উঠাই নিলাম, এখানে প্রমাণটা থাকলো 1 নাম্বার। আর এখান থেকে লেখাটা শুরু করব। আমরা প্রমাণ লিখে হচ্ছে যে শুরু করব। আমরা প্রমাণটা লিখলাম, ছোট্ট করে প্রমাণটা লিখছি, এবং আমরা ধরে নিব যে ধরি এক্স বিলংস টু, আমরা কি করব বলো তো? বলো। আমরা হচ্ছে ধরে নিব যে এক্স বিলংস টু এ হচ্ছে যে ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি। এটা প্রথমে আমরা কি করলাম? ধরে নিলাম, ঠিক আছে? আমরা ধরে নিলাম। এবার ইমপ্লাই দ্যাট আমাদের দেখো
তিনটা মানকে একসাথে করা, সেটাকে আলাদা আলাদা কিন্তু করতে হবে। এর সাথে বি ইউনিয়ন করতে হবে, এর সাথে এর সাথে সি কে ইউনিয়ন করতে হবে। এই টার্গেটটাও কিন্তু মাথায় রাখতে হবে। প্রমাণ দেখে আমরা কিছুটা হচ্ছে কাজ করব। তাহলে ধরলাম আমরা যে এক্স বিলংস টু এটা হচ্ছে যে আছে, তাহলে এক্স বিলংস টু আমরা এ ইউনিয়নের জন্য আমরা কি লিখতে পারি বলো তো? বিলংস টু তে ইউনিয়ন থাকলে বা শুধু ইউনিয়ন থাকলে আমরা কি লিখি বলো? বা লিখি না? বা হচ্ছে লিখে দিলাম। এবার এই যেখানে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট আমি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি লিখতে পারি না? একটু আমাকে বলো তো। কারণ এ একটা আলাদা মনে করো একটা সেট, আর বি ইন্টারসেকশন সি মিলে একটা সেট যদি তুমি কল্পনা করো, তাহলে এ ইউনিয়ন বি যদি এটাকে মনে করো মনে মনে ধরলা যে এই পুরোটাকে মনে মনে ধরো বি, তাহলে এ ইউনিয়ন বিটা যদি এক্স সেটে অবস্থান করে, তাহলে এ তেও অবস্থান করবে বা বি তেও অবস্থান করবে। ঠিক আছে, আমরা এটা একটু তোমাকে বোঝার জন্য বললাম। তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারো, যেহেতু এই অংশটুকুতে ব্র্যাকেট দেওয়া আছে তাই ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। দেখো এবার আমরা হচ্ছে যে লিখবো এক্স বিলংস টু এ, বা আছে বা দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, এক্স বিলংস টু আবার আছে ইন্টারসেকশন আছে। তাহলে এক্স বিলংস টু ইন্টারসেকশনের জন্য আমরা কি বলতে পারি বলতো? বিলংস টু দ্য ইন্টারসেকশন থাকলে এবং হচ্ছে বসে না, তাহলে বি ইন্টারসেকশন সিটা যদি এক্স অবস্থান করে, তাহলে বিটা হচ্ছে যে এক্সটা হচ্ছে বিতে ছিল, আবার এক্সটা আবার সিতেও ছিল, অর্থাৎ এক্সটা বিতেও ছিল সিতেও ছিল। তাহলে আমরা কি কি বলতে পারি বলো? এবং এক্স কি কি হচ্ছে বলো তো? ইন্টারসেকশন সি না? একটু আমাকে বলো তো ঠিক আছে কিনা? তোমরা কি বুঝতে পারছো? একটু বলো তো, আমাকে বলো। আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এরপরে দেখো আমরা কি কোন কাজটা করব। আমাদের দেখো যে ছোট থেকে বড় মানে বেশি করতে হবে। আমরা একটু কাজ করব এখানে। এই যে এক্স বিলংস টু এ বা সহ একবার বি এর সাথে গুণ করব, একবার সি এর সাথে গুণ করব। কেন? কারণ এই যে দেখো এর সাথে বি কে তোমাকে লাগবে, তাহলে এর সাথে বি কে অ্যাটাচ করার চেষ্টা করব। এবার এর সাথে তোমার সি কে লাগবে, তাহলে যে এর সাথে এই যে সি কে গুণ করব। ঠিক আছে, বা সহ। কিন্তু এইসব গুণের ক্ষেত্রে এই যে প্রথমটার সাথে যা অ্যাটাচ আকারে থাকবে ওই পুরোটাই হচ্ছে যে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের এরকম ম্যাথ গুলো কিন্তু আসবে। এই কারণে তোমাদের হচ্ছে বলে রাখবেন না, তোমার হচ্ছে বলে রাখলাম যে এই যে অংশটুকু যা থাকবে তার সাথে এই অংশটুকু সহ বা সহ কিন্তু গুণ করতে হয়। দেখো আমরা বা সহ কিভাবে গুণ করছি। তাহলে এটাকে তুমি এর সাথে একবার গুণ করবা, একবার এর সাথে গুণ করবো। তাহলে দেখো আমরা কি বলতে পারি বলতো? এক্স বিলংস টু এ, বা আছে হচ্ছে বা দিলাম, কি আছে বলতো? এক্স বিলংস টু বি হচ্ছে লিখতে পারি না? ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট আলাদা করে দিলাম। এবার এখানে এবং আছে এবং দিলাম। এবার এক্স বিলংস টু এ বা, এবার এক্স বিলংস টু সি এর সাথেও আমি হচ্ছে গুণ করবো। তাহলে আমরা কি কি বলতে পারি বলো? এক্স বিলংস টু হচ্ছে কি আছে? এ আছে, তারপরে বা আছে, বা হচ্ছে দিলাম, তারপরে কি আছে বলো তো? এক্স বিলংস টু সি আছে না? একটু আমাকে ছোট্ট করে বলো তো, আমাকে একটু ছোট্ট করে বলো ঠিক আছে কিনা। দেখো এই যে এক্স বিলংস টু বা এর সাথে গুণ করে দিয়েছি, তাই এইটা পেয়ে গেছি। এই যে এক্স বিলংস টু বা হচ্ছে লিখেছি, তারপরে যে এক্স বিলংস টু লিখে দিচ্ছি। এবার এ এবংটা কিন্তু এখানে বসছে, এ এবং অনেক সময় এখানে এবং থাকতে পারে, কিন্তু তখন এ এবংটা কিন্তু এখানে বসে না, এইটা কিন্তু এটার সাথে গুণ হয়ে গেছে। হ্যাঁ, এ এবংটা এখানে বসছে, এখানে বা থাকলে এখানে বা বসাতাম। এবার এক্স বিলংস টু বা এই যে এখানে এইটুকু পর্যন্ত লিখেছি, আর এই যে এক্স বিলংস টু সিটা এখানে হচ্ছে লিখেছি। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারছি, আমি আশা করি বোঝাতে পারছি। এরপরে দেখো এবার কি আমরা লিখবো? এক্স বিলংস টু, এবার মনে করো এই দুইটা থেকে এক্স বিলংস টু টাকে কমন নিবা, এক্স বিলংস টু কমন নাও। তাহলে এক্স বিলংস টু এ, বিলংস টু তে বা থাকলে কি কি বসে বলো? ইউনিয়ন বসে না? আর এই যে এক্স বিলংস টু তো কমন নিয়ে নিলা, তাহলে বিটা এবার বসে যাবে না? দেখো তো এই যে এ ইউনিয়ন বি চলে আসছে না? তাহলে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি, এবার এই যেখানে এবং আছে, এবংটা হচ্ছে লিখে দাও, ব্র্যাকেটটা উঠাই দিলাম। এবার এক্স বিলংস টু আবারও কমন নাও, এখানে এক্স বিলংস টু কমন যদি নাও, তাহলে এক্স বিলংস টু হচ্ছে এ। এটা আসলে সেভাবে কমন না মানে বোঝায় নাই আর কি, মানে এভাবে আসলে বোঝায় না, এটা জাস্ট তোমাদের হচ্ছে বোঝানোর সুবিধার্থে বলছি আমি। ঠিক আছে, তাহলে অর্থাৎ এর এক্সটা যদি এ সেটে অবস্থান করে বা এক্সটা যদি সি সেটে অবস্থান করে, তাহলে কেমন হতে পারে বলতো? বিলংস টু তে বা থাকলে আমরা কি হচ্ছে লিখি বলো? ইউনিয়ন লিখি না? তাহলে এই যে সিটা হচ্ছে যে বসে গেল। তাহলে এভাবে এখন দেখো কল্পনা করো যে এ ইউনিয়ন সি একটা যদি সেট হয়,
তাহলে এ ইউনিয়ন সি তে যদি এক্সটা অবস্থান করে তাহলে এখান থেকে এখানে যেতে পারছি না, যে অর্থাৎ এক্সটা এ সেটে অবস্থান করছে আর এক্সটা সি সেটে অবস্থান করছে। তাহলে এখান থেকে যখন এখানে আসবা কল্পনা করো, তাহলে এ সেটে যদি এক্সটা থাকে আর সি এক্সটা যদি সি সেটে থাকে, তাহলে তাদের যখন এ ইউনিয়ন সি করবা তখনই কিন্তু এক্স সেটে থাকছে, মানে এ ইউনিয়ন সি করবা তখনও কিন্তু এই সেটা থাকবে। এটা তো সিম্পল, কারণ এ ইউনিয়ন করা মানে কি সবাইকে নেওয়া না, তার মানে এক্সট্রা থাকবে। ঠিক আছে, যেহেতু এক্সট্রা এ সেটেও ছিল সি হচ্ছে সেটেও ছিল, যদি তুমি এক্স এর মান হচ্ছে কল্পনা করো, এক্স এর মান কল্পনা করো এক্স ওয়াই জেড, তুমি অন্য হচ্ছে ধরতে পারো, অন্য ধরতে পারো পি কিউ আর, পি কিউ হচ্ছে যে আর, বা হচ্ছে যে 1 2 3, 1 2 হচ্ছে 3 ইত্যাদি, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, সেট যে কোনো সেট ধরতে পারো, দিয়ে মান এখানে ধরে হচ্ছে যে করতে পারো। তাহলে দেখো, তাহলে ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে এবার আমরা হচ্ছে যে কোন অংশটুকু তোমার হচ্ছে যে কমন নিতে পারি, দেখো যে এক্স বিলংস টু আছে এখানে, এখানেও এক্স বিলংস টু আছে, তাহলে কি আমরা করবো বলো, এক্স বিলংস টুটা মনে করো যে কমন নিয়ে নিলাম, তাহলে এ ইউনিয়ন এখানে বি আছে, এটাতে ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু এটা একটা মান, এবং এর জন্য বিলংস টু তে এবং থাকলে কি বসে বলো, ইন্টারসেকশন না, এই যে দেখো ইন্টারসেকশন কমনেও আছে, কমন দেখে দেখে তুমি না এই প্রমাণটা দেখে দেখে মান বসাই দিতে পারবা, মানগুলো বসাই দিতে পারবা। তাহলে এ ইউনিয়ন হচ্ছে সি, এখানে প্রথম বন্ধনী দিয়ে দাও। দেখো তো যে আমরা এই যে বাম পক্ষটা ধরে ডান পক্ষ চলে আসছে না, একটু দেখো তো, আমাকে একটু দেখে বলো তো, তাহলে আমরা এখন কি হচ্ছে বলতে পারি বলো তো, তাহলে এক্স বিলংস টু আমরা ধরেছিলাম এই মানটা, তাহলে এক্স বিলংস টুর পরিবর্তে আমরা এখন কি বলতে পারি বলো তো, এক্স বিলংস টু আমরা পরিবর্তে কি বলতে পারি বলো, এ হচ্ছে যে ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি সাবসেট, যেহেতু এইটা থেকে আমরা এটা পাইলাম, তাহলে এটা এই সেটের সাবসেট হচ্ছে কি এই, তাহলে এ ইউনিয়ন হচ্ছে যে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে সি, এটা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ। এবার তুমি ওয়াই ইকুয়াল এটা ধরো, বা ওয়াই বিলংস টু এটা ধরে, এইটা হচ্ছে চলে আসবে, এই যে এই দিক থেকে বিপরীত দিক থেকে কাজ করতে করতে যাও, যে এটা চলে আসবে, তখন কি বলবা যে এটার সাবসেট হচ্ছে এটা। সেটার ক্ষেত্রে আমরা প্রমাণ জানি, একটার সাবসেট মানে দুইটা তো দেওয়া থাকবে তোমার ইকুয়াল দিয়ে, তো ওটার সাবসেট ওটার সাবসেট যদি ওটা হয়, তাহলে কি হয় বলতো, ওটার সমান হয়। আশা করি এটা তোমরা হচ্ছে বিষয়টা পারবা, তো তোমরা আশা করি বইটা দেখলেই কিন্তু পারবা। হ্যাঁ, তবুও যদি তোমরা মনে করো, তো আমি একটু হচ্ছে ছোট করে যদি লিখে দিই, ছোট করে একটু বিষয়টা লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, কারণ তোমাদের কোনো কনফিউশন তো আমরা রাখবো না, কোনো কনফিউশনই রাখবো না। তাহলে এবার আবার এখন তুমি হচ্ছে যে আমরা তো এই মানকে ধরেছি, এবার এই মানকে তুমি ধরো, তাহলে তোমাকে ছোট করে লিখে দিই যে আবার, তুমি কিন্তু বিপরীত দিক থেকে করলে হয়ে যাচ্ছে, তো তবুও তোমাকে আমি দেখাই দিচ্ছি আবার। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যেহেতু এখানে এক্স ধরেছি তাই আবার এক্স ধরছি না, ওয়াই ধরছি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে যে সি। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এখানে শুধু এক্স এর জায়গায় ওয়াইটা বসাবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি বলতে পারি বলো, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এবং এই যে ইন্টারসেকশনের জন্য এবং, হ্যাঁ, ওয়াই বিলংস টু কি বলতো, এ ইউনিয়ন হচ্ছে যে সি। এরপরে দেখো, তাহলে আমরা কি বলতে পারি বলতো, ইমপ্লাই দ্যাট দিবা, ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু হচ্ছে এ, বা ওয়াই বিলংস টু কি বলতো, ওয়াই বিলংস টু হচ্ছে বি, এটাকে ব্র্যাকেট দিয়ে হচ্ছে আবদ্ধ করে দাও, তোমাদের জন্য বড় বোর্ডের ব্যবস্থা করছি। হ্যাঁ, বড় বোর্ডের ব্যবস্থা করছি। এবার তাহলে কি হবে বলতো, ওয়াই বিলংস টু হচ্ছে এ বা ওয়াই বিলংস টু হচ্ছে সি। ঠিক আছে, এটার পরে এই নিচে কিন্তু লিখবা, আমার না এই যে এই সাইডে লিখবা, আমার জায়গা নাই তাই নিচে লিখেছি। এবার ইমপ্লাই দ্যাট কি হবে বলো, উপরে যাও, এই যে এই লাইন হচ্ছে লিখবো। হ্যাঁ, তাহলে ওয়াই বিলংস টু হচ্ছে যে এ বা ওয়াই বিলংস টু হচ্ছে যে বি এবং ওয়াই বিলংস টু হচ্ছে কি সি, তাই না? এরপরে যে এই হচ্ছে লাইনটা লিখো, ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু হচ্ছে কত এ বা ওয়াই বিলংস টু
বি ইন্টারসেকশন হচ্ছে যে সি, ঠিক আছে। এবার তাহলে দেখো যে এইটা ওখানে যায়নি না, হ্যাঁ লাস্টের লাইনে যাই। তাহলে ওয়াই বিলংস টু এ, বায়ের জন্য কি বলতো ইউনিয়ন, ইউনিয়ন আর তাহলে কি বলতো বি ইন্টারসেকশন সি। তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি বলো। তাহলে এই যে এটা থেকে এটা হচ্ছে পাইছি, তাহলে এ ইমপ্লাই দ্যাট এ ইউনিয়ন হচ্ছে যে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে সি, সাবসেট কি বলতো, সাবসেট হচ্ছে এটা এ ইউনিয়ন হচ্ছে যে বি ইন্টারসেকশন হচ্ছে সি। দেখো ভালো করে খেয়াল করো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। তোমাদের ফর্মালিটি মেনটেন করার জন্য করতেছি। দেখো তুমি যদি বুঝতে চাও তবুও কিন্তু বোঝানো যাবে, সমস্যা হবে না। যে দেখো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি লিখলাম, এই যে ইন্টারসেকশনের পরিবর্তে কি বিলংস টু দ্য ইন্টারসেকশন থাকলে এবং বসে, আর এখানেও তাহলে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। এবার এবং ওয়াই ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হচ্ছে লিখে ফেললাম, কারণ এটা যদি এটার উপাদান, এটা যদি এটাকে তুমি কল্পনা করো এ আর এটা কল্পনা করো বি, তাহলে এ সেটে যদি ওয়াইটা অবস্থান করে, এ আর বি সেটের কমন উপাদান যদি এ সেটে ওয়াইটা অবস্থান করে, তাহলে এটা তো আমরা এ পুরোটাকে তো ধরছি এ, তাহলে এটা হচ্ছে যে এ ইউনিয়ন বি এর এ ইউনিয়ন বি সেটে হচ্ছে ওয়াইটা অবস্থান করবে আর এ ইউনিয়ন সিটাও হচ্ছে অবস্থান করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে করবা বলো তো, ওয়াই বিলংস টু এ ইউনিয়নের জন্য কি বা, বিলংস টু দ্য ইউনিয়ন থাকলে বা, ওয়াই বিলংস টু যে বি লিখে ফেললাম এবংটা লিখে ফেললাম। এবার ওয়াই বিলংস টু হচ্ছে এ ইউনিয়নের জন্য বা, ওয়াই বিলংস টু যে সি, ঠিক আছে। এবার কি হচ্ছে করবো বলো তো, এই যে ওয়াই বিলংস টু এ বা, ওয়াই বিলংস টু এ বাটা কমন নিবা, এই যে ওয়াই বিলংস টু এ বাটা কমন নিয়েছি। এবার যে ওয়াই বিলংস টু বিটা থাকলো, এই যে এবংটা থাকলো, ওয়াই বিলংস টু সিটা থাকলো, ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ওয়াই বিলংস টু এটা থাকলো, বাটাও এখানে থাকলো, ওয়াই বিলংস টু বি আর সি, তাহলে এবং এর জন্য কি বলতো ইন্টারসেকশন, তা ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। এবার ওয়াই বিলংস টু বায়ের জন্য ইউনিয়ন, আর এই যে এবার কি ওয়াই বিলংস টু আর ওয়াই বিলংস টুটা কমন নাও, কমন নিলা এ বসাই দিলা, বায়ের জন্য ইউনিয়ন, এবার কারণ বিলংস টু তে বা থাকলে কি ইউনিয়ন, তাহলে কি হচ্ছে বলতে পারি বলতো যে বি ইন্টারসেকশন সি লিখে ফেললাম। এরপরে তাহলে এটা ধরে যেহেতু এই যে এই মানটা ধরে আমরা এটা হচ্ছে নিয়ে আসতে পেরে গেছি 2 নম্বর সমীকরণ, তাহলে 1 ও 2 হতে পাই, এটার সাবসেট হচ্ছে এটা। সেটের ক্ষেত্রে বা তুমি এই যে এই বিপরীত দিক থেকে লিখতে যাবা তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো জানো, হ্যাঁ। তো তবু আমরা সবার কথা চিন্তা করে হচ্ছে বলে দিলাম। তাহলে আমরা এখন কি হচ্ছে বলতে পারি বলো, নিচে লিখতে হতো তো আমার জায়গা নাই, আমি হচ্ছে এখানে লিখছি। তোমাদের জন্য বোর্ডের ব্যবস্থা চলছে, বড় বোর্ডের চাইতে বড় বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। 1 ও 2 হতে পাই, যেহেতু এটার সাবসেট এটা পাইলাম, এটার সাবসেট এটা পাইলাম, তাহলে একটা আরেকটার সাবসেট হলে কি আমরা বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন হচ্ছে যে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন হচ্ছে সি, প্রমাণিত। দেখো তো বুঝতে পারছো কিনা। এরপরে কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। এবং তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, টাইপ ধরে বেসিক শিখে ম্যাথকে মানে কল্পনায় নিয়ে আসতে চাও, প্রতিটা বিষয়কে ম্যাথকে টাইপ মানে হচ্ছে থিওরিকে, তাহলে আমাদের JHR ম্যাথ হাবের পেইড কোর্সে এনরোল করতে পারো। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন একটি টাইপে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।